হ্যালো এভরিওয়ান। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আমার শ্বশুরবাড়ির গ্রামটাকে একটু ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম। কথায় আছে না, শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি। সত্যি বলতে আসলেই শ্বশুরবাড়ির মধুর হাঁড়ি। শ্বশুরবাড়িতে যে আদর আপ্যায়ন বা যে ভালোবাসা আপনি পাবেন, অন্য কোথাও গেলে আপনি এরকম আদর আপ্যায়ন বা ভালোবাসা পাবেন না। তো গ্রামটাকে ঘুরে দেখার উদ্দেশ্যে যখন বের হই, তখন আমার শাশুড়ি আমাকে বলে যে তাদের পুরাতন বাড়িতে নাকি একটা পুকুর ছেঁচা হচ্ছে এবং সেখানে নাকি প্রচুর পরিমাণে দেশি মাছ পাওয়া যায়। তো এই কথাটা শোনার পরই আমার মনের ভিতরে লাড্ডু ফুটলো এবং আমি দ্রুত চলে গেলাম সেই পুকুর পাড়ে। যে দেখি অলরেডি সবাই মাছ ধরা শুরু করে দিছে। তো এখানে যেই দেশি মাছগুলো আমরা পেলাম সেটা হচ্ছে কই মাছ, তেলাপিয়া মাছ, পুঁটি মাছ, বাইন মাছ, এরপর টাকি মাছ, অসংখ্য দেশি মাছ তো আছেই। তাছাড়া ওনারা কিছু মাছ ছাড়ছিল এখানে, যেমন কার্পো মাছ, কাতলা মাছ, রুই মাছ, এ ধরনের দেশি মাছগুলো তারা এখানে ছেড়েছিল। এখানে আমার চাচা শ্বশুর পানি কম থাকায় জাল খেপায় খেপায় এখান থেকে মাছ ধরতেছে। আর ওইখানে যে আমার সুমন্দি আছে, উনি ওইখানে মাছ হাতায় হাতায় ধরতেছে, যেগুলো ছোট ছোট পায়ের ছাপ আছে বা গর্ত আছে, ওইখানে যে মাছগুলো লুকায় আছে সেগুলোকে ধরে ধরে বের করতেছে। তো আমি দেখলাম যে উনি অনেকক্ষণ ধরে একটা জায়গায় অনেকক্ষণ ধরে হাতাইতেছে, কি যেন মাছ পাইছে আমি জানি না সঠিক। তো আমি অধীর আগ্রহ নিয়ে দাঁড়ায় আছি মাছটা দেখার জন্য। ওয়াও! তারপর উনি বলে একটা জিএল মাছ উনি এখানে পেয়েছে। আসলে জিএল মাছটা খুব দেশি জিএল মাছ, তো কাটা পেন দিয়ে দিলে খুব মানে কষ্ট হয়। এই জন্য খুব সাবধানের সাথে মাছটা ধরতে হয়। তো এখানে আমরা যে মাছগুলো পেলাম সেটা হচ্ছে, এখানে ট্যাংরা মাছ আছে, তেলাপিয়া মাছ আছে, কার্পো মাছ আছে। আর এটাকে বলে হেলিকপ্টার মাছ, অনেকে বলে প্লেন মাছ, আমাদের এদিকে বলে। কার কোন জেলায় কি বলে জানি না, বাট এখানে হেলিকপ্টার এবং প্লেন মাছ বললেই সবাই চেনে। এটা নাকি আমাদের খুলনাতে বিক্রি হয়, অনেকে খায় নাকি, শিওর আমি জানি না কে খায় না খায়। তবে বলে যাবেন কার জেলাতে কি মাছ বলে এটাকে। এবং আপনি যদি খুলনাতে ছোট একটা পুকুর বা গর্ত বা খাল বিল নদী নালা যাই চান না কেন, এখানে আপনি একটা মাছের দেখা পাবেনই। সেটা হচ্ছে খুব প্রাকৃতিক ভাবেই হয়, অনেকে চাষ করে। সেটা হচ্ছে আমাদের খুলনার বিখ্যাত গলদা চিংড়ি মাছ। এই হলো বিখ্যাত গলদা চিংড়ি, যেটা কিনা খুলনার মানুষের অন্তরে অন্তরে মিশে আছে। যার একটা পুকুর আছে, যার একটা খাল আছে, যার একটা ঘের আছে, তার পুকুরেই এই গলদা চিংড়িটা আছে এবং সারা পৃথিবীতে এই গলদা চিংড়ির চাহিদা আছে, যেটা কিনা খুলনায় চাষ হয়। যেহেতু পুকুরের তরতাজা দেশি মাছ, এখানে আমি কিছু মাছ নিয়ে নিলাম দুপুরবেলা লাঞ্চে, এটা আমি খাবো। তেলাপিয়া মাছ এবং কই মাছ, কই মাছের ঝোল এবং তেলাপিয়া মাছের ঝোল করা হবে দুপুরবেলা। আমি মাছগুলো নিয়ে খুব দ্রুত চলে আসলাম। আসার পরে আমাদের এই মাছগুলো আমি ছাদের উপরে ছিঁড়ে ফেলে দিলাম এবং সেখান থেকে একটা কই মাছ এমন জোরে একটা লাফ মারছে, এক লাফে বাঁশের উপরে, অর্থাৎ বাঁশের উপরে সে শুয়ে রয়েছে শুটকি হওয়ার জন্য। তো আমরা বেশি লেট না করে কই মাছ এবং তেলাপিয়া মাছগুলো কোটার জন্য রেডি হয়ে গেলাম। এদিকে আমার ওয়াইফ সিজার নিয়ে রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছগুলোর কাটাগুলো কাটার জন্য। আর ওদিকে তহমিনার বড় বোন মাছগুলোকে পিস পিস করতেছে। আর ওরা মুখে বলে আসছে যে দুপুরের মধ্যে এই মাছগুলোকে সুন্দর মতো ঝোল করতে হবে, কই মাছগুলো ঝোল করা হবে এবং তেলাপিয়া মাছটা ভুনা করা হবে। এটা দিয়ে দুপুরের লাঞ্চটা আমরা সারবো। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ যারা গ্রামে থাকে তারা জানে যে গ্রামের এই পরিবেশগুলো আসলে কতটা সুন্দর, কতটা মধুর। নিজের হাতে নিজের পুকুরের মাছ ধরা বা বিলের মাছ ধরে এনে সেটাকে কুটে প্রসেসিং করে রান্না করে দুপুরবেলা পেট ভরে খেয়ে আরামসে একটা ঘুম দেওয়ার শান্তি আলাদা। তো কার কার শ্বশুর বাড়ি এরকম পুকুর আছে এবং পুকুর থেকে মাছ ধরে এভাবে খেতে পারেন, একটু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।